তোমাদের দাদা ভাই আর আমার মা কিন্তু খেয়ে দিয়ে কাজে চলে গেছে। মা গেছে স্কুলে আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে কাজে। বাড়িতে আছে আমি আর রিহান। তো দুজনে মিলে এখন হচ্ছে গল্পগুজব করছি, টিভি দেখছি আর খেলু করছি। আর ঘড়িতে বাজে হচ্ছে 10:30টার মতো। তো আমি এখনও খাইনি। তো মা করেছিল আগের দিন রাতে রুটি আর তড়কা, তো সেটাই আছে। তো ভাবলাম সেটা খেয়ে নিই। তো সকালবেলায় রুটি তড়কা আমি খাবো, আর রিহানকে কিন্তু ওর পাপার সাথে খাইয়ে দিয়েছি, তাই আর আজকে ওর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমাকে কিন্তু এইভাবেই ভালোবেসে যেও আর পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। নিয়ে চলে এলাম তড়কা রুটি। তো দেখো এই যে তড়কা আর এই রুটি, তড়কা রুটিটা এখন চলো খেয়ে নিই। আর রিহানকেও একটু খাওয়াবো রুটি। ও রুটি খেতে খুব ভালোবাসে, জানো তোমাদের বেবিরা রুটি খেতে ভালোবাসে কি না সেটা জানিও তো। তো চলো এই দেখো এখন আমি খেয়ে নিই, চলো। রিহানের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসে পড়েছে রিহানকে হচ্ছে একটু মৌসম্বি জুস খাওয়াতে। তো চলো রিহানকে খাইয়ে দিই, তারপরেই কিন্তু রিহানকে ঘুম পাড়িয়ে দিব। কেমন মুখে বলো? বলে বলে ফাইন কিস, আরেকবার ফাইন কিস দিয়ে দাও। তো তোমরা তো দেখলেই যে রিহানের জুসটা ওর ভালো লেগেছে। আর রিহান কিন্তু খাওয়া নিয়ে কিন্তু কোনো বায়না করে না, মাছ মাংস ডিম এবং তরকারিও কিন্তু খায়। ওই যে বললাম যে একটু ভালো হতে লাগবে তাহলেই কিন্তু ও খাবে। তার জন্য দেখো এখন মৌসুমি জুসটা ওকে খাইয়ে দিচ্ছি, আর তারপরে ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ওকে খাইয়ে দিই। দেখো মা নিয়ে চলে এসেছে স্কুল থেকে আসার পথে। এই দেখো এই কেকটা। আচ্ছা তোমরা বলো তো এই কেকটা কারা কারা খেয়েছো? এই দেখো কারা কারা খেয়েছো এই কেকটা অবশ্যই জানো। এই কেকটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? চলো এখন আমি আর রিয়ান এই কেকটা এখন খাবো। তো চলো খেয়ে নিই। খোলো খোলো, দাও আমি খুলে দিই। দাঁড়াও রিহানকে একটা দিই, দেখি রিয়ান খেয়ে কি বলে। দাঁড়াও না, রিয়ান খেয়ে বলো তো কেমন কেকটা, টেস্টি নাকি? খাও, আগে খেয়ে বলো কেমন, মুখে বলো টেস্টি। ওরা তো ফাইন কিস, টেস্টি বলো টেস্টি, মুখে বলো টেস্টি। তো চলো আমি একটা খাইয়ে দেখি যে কেমন খেতে। সত্যি কেকটা খেতে কিন্তু খুব ভালো, তোমরা খেয়েছো কিনা জানিও তো। ওটাকে খেয়ে নাও। তো চলো খেয়ে নিই। বসে পড়লাম রিহানকে খাওয়াতে। তো আজকে রিহানকে সন্ধ্যায় টিফিনে দিয়েছি হচ্ছে দুধ কেলক্স। তো এখন হচ্ছে রিহানকে দুধ কেলক্সটা খাইয়ে দিব। আর দেখো ঘরটা কিন্তু একটু ধোয়া ধোয়া, কেন বলো তো? সন্ধ্যা দিয়েছে মা, আর ধূপধুনা না দিলে না ভালোও লাগে না। আর ছোবা দিয়ে দিয়েছে আজকে ধূপধুনা। মানে এত মশা কি বলবো, মশার জন্য না আর থাকা যাচ্ছে না। তার জন্য মাকে বললাম যে একটু ধূপধুনা দিয়ে নাও, তাহলে ঘরটাও মশার জন্য মানে অনেকটা রিলিফ পাওয়া যাবে।
আর রাত্রেবেলা মশারিটা আগে ঘুমাই না, কারণ হচ্ছে এত গরম লাগে না, কি বলবো তোমাদেরকে। গরমের জন্য কিন্তু মশারি আর টাঙাই না। মশারি টাঙালে যেন ফ্যানের হাওয়া কিছুতেই কিন্তু ভেতরে ঢুকে না, এর জন্য মশারি টাঙাই না। আর মশার উৎপাত কমানোর জন্য মাকে বললাম ধূপধুনাটা দাও, সেটা তো একটা উপলক্ষ আছে। আর সন্ধ্যাবেলা কিন্তু বাড়িতে কিন্তু ধূপধুনা কিন্তু দিতেই হয়। তো এই দেখো রিহানকে এখন বসিয়ে পড়েছি খাওয়ানোর জন্য। আসছি কি ব্যাপার, রাস্তায় এলো তুমি সময় পেয়ার হবে, তারপরে ওই যে তারপরে তোর ওরকম করার পরে কথা কি জানি, তোমরাই তো দেখতেছো টিভি, আমাকে ছেড়ে নেই। বাবার কথা হচ্ছে না কেন টিভিতে? কি দিব দিদা? আমি কেন সাউন্ড অফ করে থাক। তারপরে তারপরে কেউ যায় না কোনো মেয়ে ডাকতে। তারপরে আমি ওখানে একটা লোক ছিল দাঁড়ায়, হ্যাঁ মানে ভেতরে আসছে। তারপর আমি দাদা আপনি বাচ্চাটাকে ট্রেন রাখছেন, সব টাকা ধরেন তো কাঁপতেছে পড়ে যাবে, আমি দেখে নিয়েছি আমি যাই না তো। চলে এসেছি রান্নাঘরে, আর রিহানের জন্য দেখো ভাত বেড়ে নিচ্ছি। ঘড়িতে বাজে 9:30 মতো, 9:30 বেশিই হবে। তো দেখো এখন ভাতটা বেড়ে নিচ্ছি, রিহানকে এখন খাইয়ে দিব, তারপরে কিন্তু আমি রান্না করতে চলে যাব। তো চলো রিহানকে এখন খাইয়ে দিই। তো রিহানের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, আর এখন একটু মাছের ঝোল দিয়ে আর মাছ দিয়ে কিন্তু রিহানকে খাইয়ে দিব। তো যে দুপুরে পাবদা মাছ করেছিল, তোমাদের তো আজকে বলাই হয়নি যে দুপুরে মেনু কী কী ছিল, চলো এখনই বলে দিই। দুপুরে ছিল হচ্ছে পাবদা মাছের ঝোল, ছিল আলু ও বেগুন দিয়ে, মা পাতলা করে হচ্ছে পাবদা মাছের ঝোল করে নিয়েছিল। আর করেছিল হচ্ছে করলা ভাজা, আর কি ছিল আর একটা, পাট শাক ছিল, যেটা আমার খুব ফেভারিট। তো সেটা ছিল। এই দিয়ে আজকে দুপুরে আমরা খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলায় রান্না করব হচ্ছে ইলিশ, সর্ষা ইলিশ করব, ইলিশ পাতুরি করব। তো কিভাবে করব আমি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আগে চলো রিহানকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই দেখো ভাতটা বেড়ে নিয়েছি, এই দেখো মাছের ঝোল। তো চলো এখন ওকে মেখে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এসেছি রিহানকে খাইয়ে রান্নাঘরে, আর এখন রান্না করব হচ্ছে ইলিশ মাছের পাতুরি। তখন তো তোমাদেরকে বললাম কড়াইও গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম দেখো কালো সর্ষা ফোড়নে। কালো জিরাটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর তার মধ্যে দেখো একে একে দিয়ে দিব হচ্ছে হলুদ, তো দেখো হলুদ দিয়ে দিলাম, আর দিব হচ্ছে একটু লবণ, দেখো লবণও দিয়ে দিলাম, আর দিব হচ্ছে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তো খুলতেই পাচ্ছি না, যাই হোক নাহলে মশলাটা পুড়ে যাবে বলে। সরষা বাটাটা দেখো দিয়ে দিলাম, এটা খুলে দাও তো একটু। হ্যাঁ দাও একটুখানি এতগুলো ঝাল হবে তো একটু। হ্যাঁ হ্যাঁ হবে। ইলিশ মাছের সর্ষে পাতুরি কিন্তু বেশি টাইম লাগে না। তো এখন দেখো সর্ষাটাও দিয়ে দিলাম, আর কাঁচা মাছটা হচ্ছে এখন দিয়ে দিব ফুটানোর জন্য। তখন মাছটা ফুটতে থাকবে, সিদ্ধ হয়ে যাবে, আর আমার সর্ষাটাও ততক্ষণ ফুটবে। তো চলো মাছটা দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এক হাত দিয়ে না দিতে অসুবিধা হচ্ছে। তো দেখো মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি, কাঁচা মাছ কিন্তু এখন ফুটবে, আর ঝোলটাও ততক্ষণ ফুটবে, মাছটাও ফুটবে, তার সাথে সাথে কিন্তু হচ্ছে মাছটা সিদ্ধ হয়ে যাবে। চলো এখন একটু ঢেকে দিই, তারপরে কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হবে। চলে এলাম রান্নাঘরে, চলো দেখি কত দূর হলো। দেখো আমার কিন্তু সর্ষে পাতুরি মাছটা কিন্তু হয়ে গেছে।
এটুকু লাগবে না বলো, ঝোল নাই। তো এদিকে দেখো মা কিন্তু আলু কোয়াশ বসিয়ে দিয়েছে ভাজা, আর এদিকে আমার হচ্ছে সর্ষে পাতা। চলো নামিয়ে নিই, আমার কিন্তু মাছটা অলমোস্ট রেডি। তো দেখো আমার মাছটা কিন্তু হয়ে গেছে, এই দেখো নামিয়ে নিয়েছি। দিবে তো, দাঁড়া না। তো বসে পড়লাম দেখো সবাই মিলে খেতে, চলো খেয়ে নিই। বিবি খাবে তোমার জন্য, এই যে তোমার জন্য এটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরাও উঠে পড়েছি হচ্ছে বিছানায়। তো ওদিকে তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে হচ্ছে মোবাইল দেখছিল, তার জন্য না আমাকে হচ্ছে মিউট করে দিতে হয়েছিল, কপিরাইটিং চলে আসবে বলে। তো তার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে পরে। তা ওদিকে দেখো মাও কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে, এখন মাও শুয়ে পড়বে, আমরা তো শুয়েই পড়েছি। আর রাতেরবেলা জানো মশারিটা না টাঙায় না, ও যে সন্ধ্যাবেলা বলে মশারি টাঙালে না একদম ভেতরে হাওয়া ঢোকে না। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যেও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পজিটিভ থেকো।